আসসালামু আলাইকুম। সিমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড। সেই জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তো দুধটা আবারও আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে আমি দুধটাকে বেশ কিছুটা সময়ের জন্য নেড়েচেড়ে ফুটিয়ে নেব। বেশ কিছুটা সময় ফুটে ওঠার পর এখন আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব, আর সেই জন্য আমি 1/2 কাপের একটু বেশি কাস্টার্ড পাউডার নিয়েছি। কিছুটা দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা যখন ভালোভাবে গোলানো হয়ে গেছে তখন আমি ফুটন্ত দুধের মধ্যে এটাকে দিয়ে দেব। তবে এটা কিন্তু একেবারেই অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। তো আমি অনবরত নেড়ে যাচ্ছি আর একদম অল্প অল্প করে দিচ্ছি। একবারে বেশি করে কখনোই দেওয়া যাবে না, কারণ এটা দিলে একদম চাকা হয়ে যাবে। তো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। তো কাস্টার্ড পাউডারটা কিন্তু একদম হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাকেও একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিব, যেন কোনো প্রকার বাতাস না যায়, কারণ বাতাসটা গেলে এটা একটা সর পড়ে যাবে। তো কিছু সময় এটাকে আমি নিয়ে রেখেছিলাম একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে নিয়ে এসেছি একটা বাটির মধ্যে আমি ঢেলে দিব। আর এখানে আমি ফল নিয়েছি কলা, আপেল আর বেদানা। এই ফলগুলোকে আমি আপেল আর কলাটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি আরেকটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।